আমাদের দেশে একটি নিঃসন্তান দম্পতিকে পারিবারিক এবং সামাজিক দিক থেকে যে সকল পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাতে তাদের দাম্পত্য জীবন হয়ে ওঠে অসুখী, স্থবির, কোনো কোনো ক্ষেত্রে তা বিবাহ বিচ্ছেদ কিংবা আত্মহত্যা পর্যন্তও গড়ায়। যদি কোনো দম্পতি টানা 1 বছর একসাথে বসবাস এবং সন্তান ধারণের চেষ্টা করার পরও অক্ষম হন, তাহলে তাদের চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন। সমগ্র বিশ্বে শতকরা প্রায় 10 থেকে 15% দম্পতি বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছেন। সন্তান ধারণে অক্ষমতার জন্য বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদেরকে দায়ী করা হয়। পরিসংখ্যানে দেখা গেছে এক্ষেত্রে মহিলারা শতকরা 50% আর পুরুষেরা শতকরা 50% দায়ী। সন্তান ধারণ ক্ষমতার উপর বয়সের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন মহিলা নির্দিষ্ট কিছু ডিম্বাণু নিয়ে জন্মগ্রহণ করে। বয়ঃসন্ধির পর থেকে প্রতি মাসে এর কিছুটা করে ক্ষয় হতে হতে একসময় গিয়ে তা নিঃশেষ হয়ে যায়। পুরুষদের ক্ষেত্রে শুক্রাণুগুলো প্রতিনিয়ত তৈরি হচ্ছে। এ কারণে বয়সের প্রভাব মহিলাদের উপর যতটা, পুরুষদের উপর ঠিক ততটা নয়। তবুও ধরে নেওয়া হয় মহিলাদের ক্ষেত্রে 34 বছর বয়সের পর থেকে এবং পুরুষদের ক্ষেত্রে 40 বছর বয়সের পর থেকে ফার্টিলিটি কমতে থাকে। এরপর আসা যাক লাইফস্টাইলে। যদি কারো শরীরের ওজন স্বাভাবিকের তুলনায় বেশি হয়, তিনি যদি অতিরিক্ত মানসিক চাপে ভোগেন, কায়িক পরিশ্রম কম করেন, খাবারের সাথে অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার অর্থাৎ শাকসবজি ফলমূল কম খান, তবে তার ফার্টিলিটি কমতে পারে। আমার মনে হয় মহিলাদের শরীরের যেসব অঙ্গ সন্তান ধারণের সাথে যুক্ত তাদের সাথে কিছুটা পরিচয় করিয়ে দেওয়া দরকার। ওভারি বা ডিম্বাশয়, এখান থেকে প্রতি মাসে ডিম্বাণু নিঃসৃত হয়। ফ্যালোপিয়ান টিউব বা ডিম্বনালী, এই পথে ডিম্বাণু শুক্রাণু দ্বারা নিষিক্ত হয় এবং তা জরায়ুতে প্রবেশ করে। ইউটেরাস বা জরায়ু, নিষিক্ত ডিম্বাণুটি এখানে এসে পরবর্তীতে গেঁথে যায় এবং আগামী 9 মাস এই পরিবেশে বাচ্চাটি ধীরে ধীরে বড় হয়। যে সকল মহিলার প্রতি মাসে মেনস্ট্রুয়েশন বা মাসিক হয়, ধরে নেওয়া হয় তাদের মাসিকের 10 থেকে 18তম দিনের যে কোনো একদিন তাদের ওভারি থেকে একটি পরিপক্ক ডিম্বাণু নিঃসৃত হয়। ডিম্বাণুটি নিঃসরণের পর মাত্র 1 দিন সময় থাকে তা নিষিক্ত হওয়ার জন্য। এ কারণে উক্ত সময়ের মাঝে স্বামী স্ত্রীর দৈহিক মিলনের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় স্বামী ব্যবসা বা চাকরির কাজে সে সময় হয়তো স্ত্রীর থেকে দূরে কোথাও অবস্থান করছেন। এ সকল ক্ষেত্রে ওই মাসে তাদের সন্তান ধারণের বিষয়টি প্রায় অনিশ্চিত হয়ে যায়। অনিয়মিত মাসিকের ক্ষেত্রে ধরে নেওয়া হয় তাদের ডিম্বাণু নিঃসরণের বিষয়টি হয়তো নিয়মিত হচ্ছে না বা ডিম্বাণুটি পরিপূর্ণ পরিপক্কতা পাচ্ছে না। যদি ফ্যালোপিয়ান টিউব বা ডিম্বনালীটি বন্ধ থাকে, তাহলে ওই পথে ডিম্বাণুটি শুক্রাণু দ্বারা নিষিক্ত হতে পারে না এবং জরায়ুতে প্রবেশ করতে পারে না। এ সকল ক্ষেত্রে বন্ধ্যাত্ব তৈরি হতে পারে। নানা কারণে ফ্যালোপিয়ান টিউব বা ডিম্বনালী বন্ধ থাকতে পারে। তার মধ্যে ইনফেকশন অন্যতম কারণ। থাইরয়েড হরমোনের ঘাটতি, ডায়াবেটিস, প্রোল্যাক্টিন হরমোনের আধিক্য ইত্যাদির কারণেও সন্তান ধারণ বাধাগ্রস্ত হতে পারে। এন্ডোমেট্রিওসিস নামক অসুখে ইউটেরাস, ওভারি, ফ্যালোপিয়ান টিউব ইত্যাদি একে অপরের সাথে লেগে এমন অবস্থা তৈরি করে যে এর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। সে সকল ক্ষেত্রে বন্ধ্যাত্ব সমস্যা তৈরি হতে পারে। এছাড়া ইউটেরাস বা জরায়ুর কোনো জন্মগত ত্রুটি, টিউমার বা পলিপের কারণেও
বন্ধ্যাত্ব তৈরি হতে পারে। শুক্রাণু বা বীজ যা ডিম্বাণুকে নিষিক্ত করে জন্ম দেয় একটি প্রাণের, তার সংখ্যা, চলন ক্ষমতা, আকার আকৃতি ইত্যাদির উপর নির্ভর করে তার নিষেক ঘটানোর ক্ষমতা। যদি শুক্রাণুর সংখ্যা কম হয়, তার চলন ক্ষমতা কিংবা আকার আকৃতিতে কোনোরূপ সমস্যা থাকে, সেক্ষেত্রে বন্ধ্যাত্ব সমস্যা তৈরি হতে পারে। পুরুষ প্রজননতন্ত্রের তাপ সহন ক্ষমতা কম। এ কারণে অতিরিক্ত তাপ, নাইলনের তৈরি আন্ডারগার্মেন্টস, টাইট প্যান্ট ইত্যাদি শুক্রাণু তৈরিকে ব্যাহত করতে পারে। এছাড়া ধূমপান, মদ্যপান, পরিবেশ দূষণ এর সব কিছুই প্রজননতন্ত্রের ক্ষতি করতে পারে। মাম্পস, সিফিলিস, গনোরিয়ার মতো ইনফেকশন, প্রোস্টেট এবং হার্নিয়ার অপারেশন, ডায়াবেটিস, রেডিওথেরাপি, কেমোথেরাপি, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত বিটা ব্লকার জাতীয় ওষুধ, অতি উচ্চ মাত্রার স্টেরয়েড জাতীয় ওষুধ গ্রহণ করলে তা বন্ধ্যাত্ব সমস্যার তৈরি করতে পারে। থাইরয়েড হরমোনের আধিক্য, কিছু কিছু ক্ষেত্রে মনোরোগে ব্যবহৃত ওষুধপত্র পুরুষের প্রজনন স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। পুরুষ প্রজননতন্ত্রের কিছু জন্মগত ত্রুটি তার বন্ধ্যাত্বের কারণ হতে পারে। এ কারণে জন্মের পর পুত্র সন্তানের প্রজননতন্ত্রের যদি কোনোরূপ গঠনগত অসঙ্গতি দেখা যায়, তবে পিতামাতাকে পরামর্শ দেওয়া হয় তার ডাক্তারের সাথে পরামর্শ করার জন্য। সহবাসে যদি কোনোরূপ সমস্যা থাকে, তাহলে আপনার ডাক্তারের সাথে সে বিষয়ে কথা বলুন। একজন নিঃসন্তান দম্পতি যখন চিকিৎসকের শরণাপন্ন হয়, তখন তার সাথে বিশদ কথা বলে প্রয়োজনীয় ইতিহাস জেনে ডাক্তার তাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করার পরামর্শ দেন। পরীক্ষা নিরীক্ষার দ্বারা নির্ণয় করা যায় কেন তাদের সন্তান ধারণ বিলম্বিত হচ্ছে। এরপর তার জন্য করণীয় এবং উপযুক্ত চিকিৎসা রোগীর সম্মতিক্রমে শুরু করা হয়। এখানে কিছু বিষয় জানিয়ে রাখি। পরীক্ষা নিরীক্ষার জন্য আপনাদের কিছু পূর্ব প্রস্তুতির প্রয়োজন আছে। আপনার ডাক্তারের কাছ থেকে সেই বিষয় জেনে নিন। চিকিৎসা পদ্ধতিগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কিছুটা ব্যয় সাপেক্ষ এবং সময় সাপেক্ষ, সুতরাং ধৈর্য হারালে চলবে না। এই চিকিৎসা পদ্ধতিগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আউটডোর প্রসিডিওর, অর্থাৎ এখানে হসপিটালে ভর্তি থাকতে হয় না, রোগী এসে চিকিৎসা নিয়ে আবার বাড়িতে চলে যেতে পারেন।